ক্ষমতা মানুষের ধর্ম বিবেক মনুষ্যত্ব নষ্ট করে দেয়। ক্ষমতার লোভে পড়ে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়, যার ফলে তার সম্মান ক্ষমতা অচিরেই অসম্মানে পরিণত হয়, যেমনটা আমরা হাসিনার ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, তার এই পতনের কারণ কি শুধু সে নিজে? মোটেও না। মনে রাখবেন, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। ঠিক তেমনি তার পতনের পিছনে তার চেয়ে মন্ত্রীগুলোর ভূমিকা বেশি। কারণ হচ্ছে, আপনাকে যদি একই কথা 5 জন বা 10 জন এসে বারবার বলে, আপনি সেটাকে বিশ্বাস করবেন, সেই কথার উপর আস্থা রাখবেন। ঠিক এমনটাই হয়েছে তার ক্ষেত্রে। ক্ষমতার লোভে সবাই তাকে উস্কে দিয়েছে, ভুলটাকেও সঠিক বলেছে, মিথ্যাটাকেও সত্য বলেছে, আর এভাবেই ধীরে ধীরে বিবেক দিয়ে বিচার শক্তি হারিয়ে ফেলেছে। এবং তার মনে এটা পোষণ হতে থাকে যে সেই ক্ষমতায় বারবার থাকবে, আর এই ক্ষমতার লোভেই তাকে পতনের শেষ প্রান্তে এনে দিয়েছে। তাই সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনার একার জন্য যদি অনেকেই ভালো থাকতে পারে, তাহলে আপনি সেটাই করুন। মনে রাখবেন, উপরে একজন আছে, আর জোর করে ক্ষমতা ধরে রাখা যায় না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।